পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ আর এই সেই অভিযোগে গ্রেপ্তার হরিয়ানা থেকে জ্যোতি মালহোত্রা নামে এক তরুণী। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, হরিয়ানা থেকে গ্রেপ্তার এক ইউটিউবার যার নাম জ্যোতি মালহোত্রা। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ রয়েছে এই জ্যোতির বিরুদ্ধে। বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বাগতা চন্দ্র। স্বাগতা, থেকে কি অভিযোগ রয়েছে জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে? একদমই তাই প্রবিদা, পুরোটাই অভিযোগ। আমার কাছে যে তথ্য এসে পৌঁছেছে সেটা হলো পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য গ্রেপ্তার হয়েছেন একদম প্রভাবশালী ইউটিউবার তরুণী জ্যোতি মালহোত্রা। হরিয়ানার বাসিন্দা এই জ্যোতি, তার একটা ইউটিউব চ্যানেল আছে এবং তিনি একদম প্রথম সারির মুখ বলা যেতে পারে। তিনি মূলত ভ্রমণ সংক্রান্ত ভিডিও পোস্ট করেন এই ইউটিউব চ্যানেলে, যার সমাজ মাধ্যমে বেশ প্রভাব রয়েছে। আমাদের কাছে যে তথ্যটি এসছে সেটা হচ্ছে যে পাক গুপ্তচরদের নাকি তিনি তথ্য পাচার করেছিলেন। পুলিশ সূত্রে এমনটাই খবর মিলেছে যে পাক গুপ্তচরের সঙ্গে তথ্য তিনি ফাঁস হয়েছে এবং শুধু জ্যোতি নয়, এই জন্য গ্রেপ্তার হয়েছেন মোট 6 জন। তদন্তে উঠে এসেছে 2023 সালে পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি। সেই সময় নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের আধিকারিক এহসান উল রহিম ওরফে দানিশের সঙ্গে তার পরিচয় হয়। গুপ্তচর বৃত্তি সংক্রান্ত অভিযোগ দানিশের সঙ্গে তার অভিযোগ উঠেছে এবং এটা একটা অভিযোগই বলা যেতে পারে, যে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং পেহেলগাঁওয়ের পর, পেহেলগাঁও যে হামলা হয়েছে সেই হামলার পর নিঃসন্দেহে এইভাবে একজন ইউটিউবারকে গ্রেপ্তার করায় তাই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যে পাকিস্তানি সংস্থার সঙ্গে এইভাবে বা পাকিস্তানিদের সঙ্গে এইভাবে কোন রকম তথ্য তিনি ফাঁস করেছেন, যা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাট ব্যবহার করতেন তিনি পাক গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখতে, এমনটাই তথ্য মিলেছে। এছাড়া মোবাইলে যে নম্বরগুলি সেভ করতেন সেই নম্বর একটি পাওয়া গেছে এবং সেইগুলোর সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এটা একটা চক্র চলতো বলা যেতে পারে, জ্যোতি একা নয়, অনেকেই এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে। এবং কতদূর কি এই ঘটনার সঙ্গে সত্যতা রয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গেছে। জ্যোতিকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তিনি নাকি ইন্দোনেশিয়া ঘুরতে গিয়েছিলেন, বালি এবং ইন্দোনেশিয়া, সেখানেও ওই পাকিস্তানি চর তার সঙ্গে ছিলেন বলে এমনই খবর রটেছে এবং যার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পেহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে ভারতীয়দের যোগাযোগের বেশ কিছু তথ্য উঠে এসেছিল এবং সেইখান থেকেই কি ইনি কি জ্যোতি, সেই নিয়ে একটা সন্দেহ তৈরি হয় এবং তদন্তও শুরু হয়। সেই তদন্তের ভিত্তিতে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুধু জ্যোতি নয়, যেটা বলছিলাম যে জ্যোতির সূত্র ধরে আরো 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন এই খবরটা থেকে তবে কি ভারতীয় সেনাবাহিনীর ভারতের সমস্ত তথ্য পাকিস্তানিদের মানে জ্যোতি কি সরবরাহ করতো, আরো কে কে এর সঙ্গে জড়িত আছে সেই সম্পর্কিত তথ্য জানার চেষ্টা চলছে জ্যোতির কাছ থেকে, জ্যোতিকে হেফাজতে নিয়ে, এবং কার কার সঙ্গে যোগাযোগ আছে এবং যোগাযোগের সূত্র আর কত দূর পর্যন্ত ছড়িয়েছে সেগুলো জানার চেষ্টা চলছে। এবং আদৌ কি এই ঘটনার সঙ্গে জ্যোতি কোনো জড়িত আছে কিনা সেই নিয়েও একটা সন্দেহান তৈরি হয়েছে এবং এই বিষয়ে জানার চেষ্টা চলছে। প্রবিদ্যা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বাগতা চন্দ্রের সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে, পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ, হরিয়ানা থেকে গ্রেপ্তার এক ইউটিউবের নাম জ্যোতি মালহোত্রা। জ্যোতি মালহোত্রা নামে এই তরুণী পাকিস্তানেও গিয়েছিলেন 2023 সালে। একজন ব্লগার, ট্রাভেল ব্লগার নামে পরিচিত এই জ্যোতি মালহোত্রা অত্যন্ত পপুলার ইউটিউবে এবং তাকে গ্রেপ্তার করল পুলিশ। শুধু জ্যোতি নয়, আরও 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে। 1923 সালে সরকারি গোপনীয়তা আইনের 3, 4 ও 5 নম্বর ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার 152 নম্বর ধারায় গ্রেপ্তার জ্যোতি মালহোত্রা এবং আরও 5 জন।